আজকেও সকালবেলা বাজার করতে এসে দেখলাম যে এখানে চ্যারিটির জন্য তারা সুন্দর করে সবাই এসে এখানে একসাথে অনেক কিছু করছে চ্যারিটির টাকা কালেক্ট করার জন্য। তারপরে বাজার শেষ করে কফি খেয়ে বাসায় আসছি। বাসায় আসার পরে এটা ছিল আমার যখন গার্ডেনের শাকসবজি গাছ ছিল তখনকার ভিডিও। আমার আসলে মানে এই ভিডিওগুলো এত আগের, এখন না দিলেও কিছু হতো না, বাট গার্ডেন আমার হৃদয়ের সাথে এমনভাবে মিশে আছে যে আমি কোনোভাবে এই ভিডিওগুলো অ্যাভয়েড করতে পারি না। চিন্তা করলাম যেহেতু আছি গ্যালারিতে, তাহলে মানে এটা কেন আমি এটা নিয়ে কাজ করছি না, তো এই কারণে আজকে হচ্ছে এডিট করছি। তো আসার পরে অনেক আমাকে কিছু শাক কেটে দিচ্ছে। লাল শাকগুলো হয়েছে কি আমি একসাথে অনেক বুনিয়ে ফেলেছিলাম, তো যেগুলো যেগুলো বড় হচ্ছে সেগুলো হচ্ছে কেচি দিয়ে কেটে উঠিয়ে ফেলি। না হলে দেখা যায় যে টেনে উঠালে ওটা গোড়ার সাথে আরও অনেক ছোট ছোট গাছ উঠে আসে। আর এই দিকে হচ্ছে আমার ছোট ছোট লাউ গাছ একটু একটু করে বড় হচ্ছে। এই গাছগুলো এতটুকু বড় হতে অনেক সময় লেগেছে। আর আমি এই মরিচ চারাটা কিনে নিয়ে আসছিলাম, তো তবে মরিচ চারাটা শেষ পর্যন্ত আর বাঁচেনি, ওটাকে আমি বাঁচাতে পারিনি, আমি জানি না কেন। আর এইদিকে কিছু পালং শাক হয়েছিল, বাট খুবই সামান্য হয়েছিল। এই কারণে আমি আজকে চিন্তা করেছি অন্য অন্য শাক একবারে তুলে, যেমন লাউ শাক কিছুটা আর কি, লাল শাক, তারপর হচ্ছে আলু শাক, তারপর পালং শাক, এগুলো তুলে একসাথে রান্না করব যেন একটা ভালো পরিমাণে হয়। আর এদিকে হচ্ছে টমেটো গাছে ফুল চলে আসছে। আমার কাঁচা টমেটো অনেক পছন্দ। এখানে তো পাকা টমেটো অনেক অ্যাভেলেবেল, কাঁচা টমেটো ওরকম অ্যাভেলেবেল না আমি যেখানে থাকি। তো এই কারণে আমি মানে কাঁচা টমেটো খাওয়ার জন্য হচ্ছে আমি টমেটো গাছগুলো লাগিয়েছি সত্যি কথা বলতে। বাট শেষের দিকে টমেটো গাছগুলো এত বাড়া বেড়েছিল, আলহামদুলিল্লাহ আরেকটু যদি সময় থাকতো তাহলে আরও অনেক বেশি টমেটো হতো। তবে যা হয়েছে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমি আসলে সারা বছরই টমেটো খেতে পারবো, কারণ আমার ওই টাইমটায় যে টমেটোগুলো হয়েছে শীত আসার আগে আগে সব কিছু মানে আমি পেরে মানে ডিপ ফ্রিজ করে রেখেছি, ওগুলো আমি যখন মন চায় তখনই আমি খেতে পারবো। আর এই তো মাংসগুলো উঠানো হয়ে গেছে, সেহেতু খুবই সামান্য, তো আমি চিন্তা করছি সব একবারেই উঠিয়ে ফেলি। আর এই পালং শাকের বিচিগুলো আমার গাছের এক বড় আপা দিয়েছিলেন যখন অন্যান্য গাছ দিয়েছিল তার সাথে একসাথেই। তো এগুলো হতে আসলে অনেক সময় লেগেছে। যখন আমি গাছগুলো বনিয়েছিলাম তখন অনেক ঠান্ডা ছিল বাইরে, তো ঠান্ডার জন্য গাছগুলো বাড়ছিল না। তো পরে যখন একটু রোদ্র উঠেছে কয়েকদিন, তারপরে হচ্ছে গাছগুলো একদম খুব তাড়াতাড়ি করে বড় হয়ে গেছে। এই তো আমার লাল শাক কাটা শেষ, আর এই ঝুড়িতে আছে আলু শাক, পালং শাক, সব একসাথে। যে শাকগুলো আজকে তুলেছি সেগুলো রান্না করতে পারবো না, সেগুলো হচ্ছে রাতে আমি মুভি দেখবো আর কেটে ফেলবো। এই জন্য আজকে রান্না করেছিলাম মাছ, আর সাথে ছিল আমার পছন্দের পুঁই শাক। আজকে এই পর্যন্তই।